জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা। ফাল্গুন মাসে এবং বসন্তের আগমনে কিছু খাবার যেমন আমাদের জীবনের পক্ষে খুবই ভালো, তেমনি কিছু খাবারও কিন্তু বন্ধুরা আমাদের একদমই এই সময় খাওয়া উচিত নয়। বিশেষ করে ফাল্গুন মাসে ভুল করেও কিন্তু আপনারা এই সবজি এবং এই খাবার কিন্তু খাবেন না। এতে নানা রকম রোগব্যাধি, আর্থিক কষ্ট এবং সংসারে দুঃখ, দারিদ্রতা, অশান্তিতে ভুগতে হয়। কারণ বন্ধুরা আমাদের সনাতন হিন্দু ধর্মে এই ফাল্গুন মাসের গুরুত্ব অনেক বেশি। এই ফাল্গুন মাস আমাদের বাংলা পঞ্জিকার একাদশ মাস এবং বসন্ত ঋতু অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে এই ফাল্গুন মাস। এই মাসে মহাশিবরাত্রি, দোল পূর্ণিমার মতন মহাতিথির কারণে এই মাসকে ভক্তির জন্য সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে। শাস্ত্র বলছে যে এই ফাল্গুন মাসের দোল পূর্ণিমা বা ফাল্গুনী পূর্ণিমার দিন ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর নাম সংকীর্তন পুজো করলে জীবনের দুর্ভাগ্য কাটে, আয় উন্নতি, সৌভাগ্য বৃদ্ধি পায় এবং ভক্ত সহজেই ঈশ্বরের ভক্তি ও মুক্তি লাভ করেন। তাই বন্ধুরা এই ফাল্গুন মাসকে ভক্তি, আনন্দ, সৌভাগ্য ও ঈশ্বর ভক্তির মাস হিসেবে বলা হয়েছে। কারণ ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা হয়েছে যে ফাল্গুন মাস ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর প্রেম ও লীলাময় মাস। এই মাসে ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমার দিন ভগবান শ্রীকৃষ্ণ গোপীগণের সহিত ভক্তি ও প্রেমের রঙে লীলা করেন। সেই থেকেই বন্ধুরা দোলযাত্রা বা হোলির প্রচলন হয়। ফলে এই দিনে যে ভক্ত ভক্তি মনে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করেন তাদের জীবনের প্রেম, অর্থ, সৌভাগ্য ও ভক্তি বৃদ্ধি পায়। এছাড়া স্কন্দ পুরাণে বলা হয়েছে যে এই ফাল্গুন মাসে যে ভক্ত ভগবান শিব, ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা ভক্তি মনে করে তাদের অষ্টমীর যজ্ঞের মতন ফল লাভ হয়। বিশেষ করে যারা মহাশিবরাত্রির দিন ব্রত পালন করে এবং দোল পূর্ণিমার দিন ভগবান শ্রীকৃষ্ণের ভজন করেন তাদের জন্ম জন্মান্তরের পাপ নাশ হয়ে ভগবানের বৈকুণ্ঠ ধাম, গোলক ধাম ও ভগবান শিবলোকে গমন করেন। পদ্মপুরাণে উল্লেখ রয়েছে যে এই পবিত্র ফাল্গুন মাসে দান, পুণ্য, গঙ্গা স্নান, জপ, তপ, ধ্যান ও ব্রত পালন করলে ব্যক্তির দুর্ভাগ্য কাটে, জীবনে অসংখ্য সৌভাগ্য ও পুণ্যপ্রাপ্ত হয়। এছাড়া ভবিষ্যৎ পুরাণে বলা হয়েছে যে এই ফাল্গুন মাসে এই দোল পূর্ণিমা বা ফাল্গুনী পূর্ণিমার দিন ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করলে, উপবাস, দান, ব্রত পালন করলে লক্ষ লক্ষ যজ্ঞের সমান ফল লাভ হয়। ফলে সংসারের দুঃখ, দারিদ্রতা থেকে তারা মুক্তি পায়। যেমন এই মাসের দরিদ্র কোনো মানুষকে অন্ন, বস্ত্র দান করলে, পশু পাখিকে খাওয়ালে তাদের অশেষ পূর্ণ ভক্তি প্রাপ্ত হয়। বিশেষ করে এই মাসের একাদশী যেমন আমলকি একাদশী এবং পাপমোচন একাদশীতে ব্রত পালন করলে অসীম সৌভাগ্যের প্রাপ্তি হয়। এছাড়া এই ফাল্গুন মাসে মহাশিবরাত্রি, ফাল্গুনী অমাবস্যা, চাচর ভগবান শ্রীকৃষ্ণের দোল পূর্ণিমা বা ফাল্গুনী পূর্ণিমা, হোলিকা দহন, দোলযাত্রা, হোলি, এছাড়া গুড় পূর্ণিমা, শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি, এছাড়া স্কন্দ ষষ্ঠী, শীতলা অষ্টমী এবং সত্যনারায়ণ ভগবানের পুজো নিয়ে এই ফাল্গুন মাসের মাহাত্ম্যকে আরও বাড়িয়ে দিয়েছে। তাই শাস্ত্রমতে ফাল্গুন মাসে গঙ্গা স্নান, হোমযজ্ঞ, জপ, তপ, দান ও ব্রতের মাহাত্ম্য অনেক বেশি। অন্যদিকে যোগীশাস্ত্র বলছে যে এই মাসে গ্রহদোষ, শনিদোষ, বাস্তুদোষের প্রতিকার খুব সহজভাবে করা যায়। তাই এই মাসকে সৌভাগ্য ও ভক্তির মাসও বলা হয়েছে। ফলে শাস্ত্র বলছে বন্ধুরা যে এই মাসে সামান্য কিছু কার্য যেমন সারা বছরকে পরম সৌভাগ্যে ভরিয়ে দেয়, তেমনি কিছু ভুলও কিন্তু বন্ধুরা জীবনে চরম দুর্ভাগ্য ডেকে আনে। তাই এই মাসে বন্ধুরা আপনারা কি করবেন না, এই মাসে কি আপনারা খাবেন, কি খাবেন না, বিশেষ করে কোন সবজি আপনারা এই মাসে ভুলেও খাবেন না, এই মাসে সকালে উঠে আপনারা কি করবেন, এমন বিভিন্ন রকম কিছু বন্ধুরা আপনাদের টুটকা এই মাসে জানাবো, যা এই মাসে যদি বন্ধুরা আপনারা পালন করতে পারেন তো সারা ফাল্গুন মাস এবং
নতুন বছর আপনাদের 2024 সাল দারুণ কাটবে। তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো দেখবেন। বন্ধুরা, প্রত্যেক মানুষের জন্য সকাল গুরুত্বপূর্ণ। সকালে আমরা যা করব, যা দেখব এবং যা শুনব, তেমনি বন্ধুরা এনার্জিকে আমরা বাড়িতে আকর্ষণ করি। তাই এর জন্য বন্ধুরা প্রাচীনকাল থেকে আমাদের ঋষিমুনিরা এই সকালের সময়কে খুবই গুরুত্ব দিয়েছেন। প্রাচীনকালে এর জন্য বেশিরভাগ মানুষেরাই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতেন এবং ঘুম থেকে উঠেই তারা তাদের বাড়ির সদর দরজা এবং উঠোনে কিছু কার্য করতেন। কিন্তু যেহেতু বন্ধুরা আমরা এই বর্তমানে ব্যস্ততার মধ্যে এই কার্যগুলো করতে পারি না, তাই এর জন্য বন্ধুরা আপনারা কি করবেন? আপনারা ঘুম থেকে উঠেই এই 1 ঘটি জল নিয়ে যদি আপনাদের বাড়ির সদর দরজার সামনে এই সামান্য কার্যটি করতে পারেন, তো অবশ্যই কিন্তু বন্ধুরা আপনাদের বাড়িতে আর্থিক উন্নতি হবে। আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে আসবে। কারণ বন্ধুরা এই সামান্য কাজটি আমাদের বাড়ি থেকে সমস্ত রকম গ্রহদোষ কাটিয়ে দেয়, নেগেটিভ ঊর্জাকে বাড়ি থেকে বার করে দেয়। ফলে সহজেই আমাদের বাড়িতে দেবতাদের আগমন হয়, বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হয়। তাই সামান্য কার্যটি বন্ধুরা শুনতে অবাক লাগলো, এর কৃপা কিন্তু বন্ধুরা অনেকটাই। কিন্তু যদি বন্ধুরা আপনারা একটু ভুল করে ফেলেন, তো এর কৃপা কিন্তু বন্ধুরা আপনারা পাবেন না। তাই ধৈর্য সহকারে আপনারা প্রত্যেক পয়েন্টটি মন দিয়ে শুনুন। কারণ বাস্তব মতে বন্ধুরা সকালে ঘুম থেকে ওঠার পর কিছু কাজ আমাদের বাড়িতে পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে, আবার কিছু কাজও আমাদের বাড়িতে নেগেটিভ এনার্জিদের আকর্ষিত করে। তাই প্রত্যেক মানুষের বন্ধুরা এই বিষয়গুলি জানা অত্যন্তই দরকার। ফলে কিছুদিনের মধ্যেই বন্ধুরা আপনারা আপনাদের বাড়িতে সুফল দেখতে পাবেন। আপনাদের পরিবারের মধ্যে আবার সুখ শান্তি ফিরে আসবে। কারণ আমরা না জেনেই ভুলগুলিকে প্রত্যেক দিন করছি। তাই এর জন্য প্রত্যেক মানুষের জীবনে বর্তমান সময়ের নানা রকম সমস্যার মধ্যে রয়েছে। তাই বন্ধুরা আপনারা যদি আপনাদের জীবনে এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে চান, তবে অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে আপনাদের পরিবারের সকলের সাথে অবশ্যই শেয়ার করুন। তাই বন্ধুরা ভিডিওটি একটি লাইক দিন, কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। নাম্বার 1 বন্ধুরা আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষই সকালে ঘুম থেকে উঠেই আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে। এটা কিন্তু বন্ধুরা আপনারা ভুল করেও করবেন না। কারণ আয়না কি করে সারা রাত আমাদের বাড়িতে যে নেগেটিভ ঊর্জা রয়েছে তা শোষণ করে নেয় এবং যখন আপনি সকালবেলা ঘুম থেকে উঠেই আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়বেন, সেই নেগেটিভ এনার্জিকে আয়না আপনার উপর রিফ্লেক্ট করে দেয়। ফলে খুব সহজেই আপনার মেজাজ হারিয়ে যায়, মাথা গরম থাকে, কোনো কাজে মন বসে না, ফলে সৌভাগ্য আপনার জীবনে আসে না। তাই ভুলগুলো কিন্তু বন্ধুরা আপনারা সকালে ঘুম থেকে উঠে একদম করবেন না। নাম্বার 2 বন্ধুরা আপনারা কি করবেন? যে কোনো একটি ঘরের মধ্যে জল ভরে রাতের বেলা আপনারা আপনাদের ডাইনিং রুম বা দরজার সামনে রেখে দেবেন। এরপর সকালে যখন আপনারা ঘুম থেকে উঠবেন, আপনারা সেই জলটি নিয়ে গিয়ে আপনাদের বাড়ির সদর দরজার ভিতর দিকে দাঁড়িয়ে বাইরের দিকে মুখ করে সেই জলটিকে আপনারা ডান দিক এবং বাঁ দিকে ফেলে দেবেন। এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে গ্রহদোষ কাটবে এবং প্রতিনিয়ত যদি আপনারা এই প্রক্রিয়াটি করতে পারেন, তো আপনাদের ডেফিনেটলি আর্থিক উন্নতি হবেই। কারণ বন্ধুরা এই প্রক্রিয়াটি এতটাই শক্তিশালী যে কিছুদিনের মধ্যে এই প্রক্রিয়াটি ফলে বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয়। নাম্বার 3 বন্ধুরা আমরা প্রত্যেকেই আমাদের বাড়িতে ঘুম থেকে ওঠার পর আমাদের সদর দরজা বা উঠোনের সামনে ঝাড় দিই। কিন্তু বন্ধুরা আপনারা কি করবেন? শনি ও রবিবার ঝাড় দেওয়ার আগে সেই জায়গায় আপনারা একটি ঘটিতে জল ভরে তার মধ্যে কিছুটা হলুদ গুলে সেই জলটি ঢেলে দিয়ে তারপর ঝাড় দেবেন। এতে যদি বন্ধুরা কেউ আপনাদের বাড়িতে কোনো রকম ক্ষতি করে থাকে, তো কিছুদিনের মধ্যেই বন্ধুরা সেই ক্ষতি, সেই নেগেটিভ এনার্জি তাদের বাড়িতে রিটার্ন চলে যাবে। নাম্বার 4 বন্ধুরা যদি আপনাদের বাড়ি থেকে কেউ দূরে ঘুরতে যান বা যখন আপনাদের বাড়ি থেকে কেউ কাজে যাবে, তো তার নামে বন্ধুরা আপনারা একটি ঘটিতে বা পাত্রে জল ভরে রাখবেন। তিনি আপনাদের বাড়িতে ফিরে আসবেন তার পরের দিন। আপনারা সেই পাত্রের জলটি বা সেই ঘটির জলটি আপনারা কোনো গাছে ঢেলে দেবেন। এতে বন্ধুরা
পরিবারের মধ্যে সম্পর্ক ভালো হবে এবং নানা রকম বাধাবিঘ্ন থেকে সেই ব্যক্তি রক্ষা পায় এবং নেগেটিভ এনার্জির প্রভাব আপনাদের জীবনেও এতে কিন্তু পড়বে না। নাম্বার 4, বন্ধুরা, মঙ্গলবার ও শনিবার আপনারা একটি আসনে বসে একটি পাত্রে কিছুটা জল নিয়ে সন্ধ্যাবেলায় বা স্নান করে আসার পর হনুমান চালিসা, দুর্গা চালিসা বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে সেই জলে আপনারা 3 বার ফু দিয়ে আপনারা সেই জল একটি ময়ূরের পালকের মাধ্যমে সারা করে ছিটিয়ে দিন। এই প্রক্রিয়াটি বন্ধুরা আপনারা যদি রোজ করতে পারেন তাহলে তো খুবই ভালো, কিন্তু যদি করতে না পারেন তো শনি ও মঙ্গলবার কিন্তু এই প্রক্রিয়াটি করতে একদম ভুলবেন না। এছাড়া বন্ধুরা আপনারা এই মন্ত্র কিন্তু একদমই চেঞ্জ করবেন না। মানে যদি আপনারা হনুমান চালিসা পাঠ করেন তো হনুমান চালিসা পড়িয়ে আপনারা প্রত্যেক দিন এই কার্যটি করবেন। তো আশা করছি বন্ধুরা আপনারা প্রত্যেকেই এর উত্তর পেয়েছেন, এবং যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে ফাল্গুন মাসে আপনারা কি করবেন না এবং আপনারা এই মাসে ভুলেও কি খাবেন না। নাম্বার 1, বন্ধু, ফাল্গুন মাসে শুভ কার্য যেমন বিবাহ, অন্নপ্রাশন, নতুন বাড়ি, গাড়ি কেনা, নতুন বাড়ি তৈরি করাতে হাত দেওয়া, এমন নানা কার্যের জন্য অত্যন্ত শুভ। নাম্বার 2, বন্ধুরা, এই মাসের প্রত্যেক দিন তুলসী গাছে জল অর্পণ করা, সন্ধেবেলায় তুলসী মঞ্চে ও বাড়িতে প্রদীপ ধরানো, সন্ধ্যা আরতি ও ভগবান নামের বিশেষ মাত্র রয়েছে। নাম্বার 3, এছাড়া এই মাসে বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়িতে আসন ব্যায়াম বা প্রাণায়াম করলে শরীরের পক্ষে অন্ততই ভালো। তাই এই মাসে যে ব্যক্তি সকাল সকাল ঘুম থেকে উঠে তারা ভগবানের নাম করে বা ভগবানের সাধনা করে বা এই সময় যারা প্রাণায়াম ধ্যান জপ করে তারা ভগবানের কৃপায় বিশেষ ভাগ্যশালী এবং সুস্থ থাকেন। নাম্বার 4, বন্ধুরা, এই মাসে পরিষ্কার জল দিয়ে কিন্তু আপনারা অবশ্যই স্নান করবেন। পারলে স্নানের জলে আপনারা সামান্য নিমপাতা বা হলুদ দিয়ে বা এই মাসে আপনারা অবশ্যই নিমপাতা, হলুদ বা চন্দনের ব্যবহার কিন্তু করতে একদম ভুলবেন না। নাম্বার 5, বন্ধুরা, এই মাসে সহজ পাচ্য পুষ্টিকর খাবার কিন্তু আপনারা অবশ্যই খাবেন। এছাড়া এই মাসে সজনে ফুল বা সজনে পাতা কিন্তু আপনারা অবশ্যই খাবারে রাখবেন। নাম্বার 6, বন্ধুরা, এই মাসে আপনারা দিনের বেলায় বেশিক্ষণ ঘুমাবেন না। সকাল এবং বিকেলে আপনারা হাঁটাচলা করবেন। এই মাসে অতিরিক্ত আপনারা ভাজা তেল মশলা জাতীয় খাবার খাবেন না। এছাড়া এই মাসে ব্রতের সময় আপনারা কলা, পেঁপে, লেবু, আঙ্গুর সহ ডাবের জল, সাবুদানা, সেমাই চালের পায়েস, পটল আলুর তরকারি, বিভিন্ন তৈরি তরকারি, এছাড়া সাবুদানা লুচিও কিন্তু আপনারা এই মাসে খেতে পারেন। নাম্বার 7, বন্ধুরা, এই মাসে আপনারা কচু, মাশরুম এবং বেত শাক কিন্তু খাবেন না, কারণ শাস্ত্র বলছে বন্ধুরা যে এই সময় ঋতু পরিবর্তনের জন্য গন্ধ জাতীয় সবজি এবং স্বেতসাথী জায়গায় জন্মানো খাবার থেকেও কিন্তু আমাদের দূরে থাকা উচিত, যা এই সময় শরীর নানাবিধ রোগ সমস্যার সৃষ্টি করতে পারে। তবে এই মাসে অবশ্যই কিন্তু বন্ধুরা আমাদের তেতো যেমন নিম বেগুন, উচ্ছে করলা, সজনে শাক বেশি করে আমাদের খাওয়া উচিত। বিশেষ করে আপনারা এই মাসে বেশি করে জল পান করবেন। নাম্বার 8, বন্ধুরা, এই মাসের প্রত্যেক সোমবার ভগবান শিবের কিন্তু আমাদের অবশ্যই আশীর্বাদ নেওয়া উচিত। এতে কর্মের ক্ষেত্রে, জীবনের ক্ষেত্রে আমাদের বাধা দূর হয়, আয় উন্নতির আমাদের পথ খুলে যায়। নাম্বার 9, বন্ধুরা, এই মাসে ভগবান শ্রীকৃষ্ণ, রাধারানী, মা লক্ষ্মী, ভগবান সত্যনারায়ণ কিন্তু আপনারা অবশ্যই আশীর্বাদ নেবেন, বিশেষ করে আগামী দোল পূর্ণিমা ও একাদশীর দিন। নাম্বার 10, বন্ধুরা, এই মাসে অবশ্যই কিন্তু আপনারা পশু পাখি বা অসহায় কোনো গরিব মানুষকে কিন্তু আপনারা অন্ন, বস্ত্র, অর্থ দিয়ে কিন্তু সাহায্য করবেন। এতে ভগবানের কৃপায় আপনারা সারা বছর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের দুর্ভাগ্য কাটবে। ভগবানের কৃপায় আপনারা হবেন ভাগ্যশালী। বন্ধুরা, স্নান করে আসার পর আপনারা অবশ্যই এই শব্দটি 3 বার উচ্চারণ করুন। হে বন্ধুরা, এতে আপনার জীবনের সকল বাধা দূর হবে, পূর্ণ হবে আপনার সকল মনস্কামনা। এছাড়াও আপনি জীবনে
যা কাজে হাত দেবেন তাতেও আপনি সফলতা প্রাপ্ত করবেন। বন্ধুরা, অনেক সময় দেখবেন যে আমরা যে কাজে হাত দিই না কেন তাতে কোনো না কোনো কারণে ঠিক সমস্যা চলে আসে, কিছুতেই তাতে আমরা সাফল্য পাই। এছাড়াও বারবার আমরা অসুস্থ হয়ে যাই, আর এর প্রধান কারণ হলো বন্ধুরা নেগেটিভিটি সমস্যা। তাই বন্ধুরা, আপনি যদি এই সমস্যার সমাধান না করেন তা হয়তো এরকম সমস্যার সম্মুখীন আপনি সারা জীবন হতে পারেন। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো যে কিভাবে আপনার এই সমস্যা থেকে ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসতে পারেন। তো নমস্কার বন্ধুরা, রাধাকৃষ্ণ ভক্ত চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকে জানতে পারবেন যে কিভাবে আপনার শরীরের চারদিকে একটি সুরক্ষা কবচ তৈরি করবেন, কিভাবে আপনার অরাটি শক্তিশালী করবেন যাতে কোনো নেগেটিভ শক্তির প্রভাব আপনার জীবনে এসে না পড়ে। বন্ধুরা, আপনারা জানেন না হয়তো যে মন্ত্রের সাহায্যে এমন কি নেই যা প্রাপ্ত করা যায় না। আপনি অনুমান করতে পারবেন না যে একজন সাধু মন্ত্রের সাহায্যে কি কি করতে পারে। আসলে বন্ধুরা, আমরা এই দৈনিক সমস্যায় এতটাই বেঁচে থাকি যে মনুষ্য জন্ম আমরা এই করতে পারি, ফলে আমরা না তো আধ্যাত্মিক উন্নতি করতে পারি আর না তো সামাজিক। তাই যত তাড়াতাড়ি পুনকা আমাদের এই নেগেটিভ সমস্যা থেকে ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসতে হবে, তবেই আমরা আধ্যাত্মিক ও সামাজিক উন্নতির দিকে পা বাড়াতে পারবো। তাই বন্ধুরা, আপনার চারিদিকে একটি সুরক্ষা কবচ তৈরি করতে হবে। আর এর জন্য আপনারা স্নান করার পর একটি গ্লাসে সামান্য জল নিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা ভগবান শ্রীকৃষ্ণের গায়ত্রী মন্ত্র পাঠ করার পর গ্লাসে ফু দেবেন। আর এই প্রক্রিয়াটি আপনারা 11 বার, 21 বার, 51 বার বা 101 বার, আর যদি আপনারা এগুলি করতে নাও পারেন তো সামান্য 3 বার এই মন্ত্র জপ করার পর আপনারা গ্লাসে ফু দেবেন। যারা রোজ করতে পারবেন তাদের জন্য তো খুবই ভালো, কিন্তু যারা রোজ করতে পারবেন না তারা তো সপ্তাহে একদিন এই প্রক্রিয়াটি করবেন, এবং এই প্রক্রিয়াটি করার পর আপনারা সেই কিছুটা পান করবেন আর কিছুটা জল নিজের শরীরের চারদিকে ছিটিয়ে দেবেন। আর বন্ধুরা, একটা কথা কিন্তু সর্বদা মাথায় রাখবেন, যারা যতবার এই মন্ত্র জপ করবেন তারা কিন্তু ভুলেও এর সংখ্যা একদম কমাবেন না। মানে ধরুন কেউ 3 বার জপ করে তারা 3 বারই করতে হবে, আবার কেউ 11 বার জপ করে তাকে কিন্তু আবার 11 বারই করতে হবে। 3 বার করলে কিন্তু এর কাজ হবে না। আর একটা কথা, এই মন্ত্র কিন্তু যে যতবার বেশি পাঠ করবে তার জীবনে কিন্তু তত তাড়াতাড়ি এর প্রভাব পড়তে দেখা যাবে। বন্ধুরা, আপনারা যদি চান যে যত তাড়াতাড়ি হোক আপনার সমস্যা দূর হোক তো অবশ্যই, কিন্তু বন্ধুরা আপনারা অন্তত 11 বার এই মন্ত্র জপ করুন। কিছুদিনেই আপনার শরীরের একটি সুরক্ষা কবচ তৈরি হবে, আর এর ফলে আপনার জীবনে আর কোনো নেগেটিভ শক্তির প্রভাব কখনো পড়বে না। আপনি যাতেই হাত দেবেন তাতেই সফলতা প্রাপ্ত করবেন। আর বন্ধুরা, এই মন্ত্র কিন্তু ভুলেও আপনারা বাথরুমে পাঠ করবেন না, কারণ আমরা সকলেই জানি যে বাথরুম হচ্ছে নেগেটিভ এনার্জির জন্য প্রমুখ জায়গা। যদি আপনার বাড়িতে বারবার কুকুর, বিড়াল, গরু, হনুমান এমন জীবের আসতে শুরু করে, বা যদি হনুমান এসে আপনার বাড়ি থেকে কোনো খাবার নিয়ে যায়, বা যদি গোমাতা এসে আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে, বা যদি আপনার বাড়িতে কুকুর বিড়ালের বাচ্চা জন্ম দেয়, বা যদি চড়াই পাখি আপনার বাড়িতে বাসা বাঁধে, তো এটা খুবই ভালো সংকেত মানা হয়, কারণ আপনার বাড়িতে কোনো পজিটিভ এনার্জির বাস হয়েছে। এর কারণে এরা ছুটে ছুটে আপনার বাড়িতে চলে আসে। নাম্বার 4, যদি আপনার ঘুম ভোর 3টে থেকে 5টার মধ্যে ভেঙে যায় তো ভাববেন আপনি খুবই ভাগ্যবান, কারণ ব্রহ্ম মুহূর্তে আপনার বাড়িতে কোনো দেবদেবীর আগমন হয় আর তিনি এসে আপনাকে ঘুম থেকে তুলে দেন। যদি আপনি ঘুম থেকে উঠে সেই সময় জপ তপ করেন তো আপনার জীবন খুব তাড়াতাড়ি পরিবর্তন হবে। নাম্বার 5, যদি আপনার বাড়িতে বাচ্চাদের আগমন বেড়ে যায়, বা যদি বাচ্চারা আপনাকে দেখে একগাল হাসি দেয়, তাহলে ভাববেন আপনার সাথে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে, কারণ ছোট ছোট বাচ্চারা ঈশ্বরকে দেখতে পায়, তাই আপনার দিকে তাকিয়ে তারা একগাল হাসি দেয়।
নাম্বার 6, যদি আপনার বাড়িতে একই জায়গায় 3টি টিকটিকি দেখতে পান তো এটা খুবই শুভ মানা হয়। এরাও বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত দেয়। যদি ভিডিওটি আপনার মন প্রাণ দিয়ে পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না। এখনই লাইক করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন একটি ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ।